নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের বানানো শেখাবো ভীষণ ডেলিশিয়াস রেসিপি সুশি। সুশি আজকাল অনেকেই ভীষণভাবে পছন্দ করে। এটা এমন একটা ডিশ যেটা আজ শুধু জাপান নয়, ভারতেও ভীষণভাবে পপুলার হয়েছে। আজ আমি তোমাদের ফাইনালি এটা বানানো শেখাবো, খুবই সহজভাবে দেখাবো, যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ে একবারেই এটা তৈরি করতে পারো। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। সুশি রাইস তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে এটা তৈরি করা শেখাবো। এই চালটাকে আমরা একবারই ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধোবার কোনো প্রয়োজন নেই। মাত্র একবার চালটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা ডাইরেক্ট জল থেকে তুলে চালগুলো দিয়ে দেব। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির সম্পূর্ণ 1 বাটি জল দিয়ে দেব। চালটা আমি নিয়েছিলাম হাফ বাটি, জলটা দিলাম 1 বাটি। এখন এই চালটাকে লো ফ্লেমে 10 মিনিট বসিয়ে সেদ্ধ করে নিতে হবে। একদম জলের মতো সহজভাবে দেখাবো, আশা করছি তোমরা সবাই পারবে। এখানে আমি প্রথমে নিয়েছি একটা শশার 2টো মাথা এভাবে কেটে নিতে হবে। এখন এই শশাটাকে আমি লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নিলাম, এখন সরু সরু করে ফালি দিয়ে কেটে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই শশার যে দিকটা বীজ রয়েছে, বীজটা এইভাবে আলাদা করে ফেলতে হবে। আমি এমন কোনো সামগ্রী দেখাবো না যেটা তোমার বাড়িতে থাকবে না, বাজার থেকে আনাতে হবে, এরকম কিছুই দেখাবো না। সব জিনিস তোমার হাতের কাছে থাকবে, সেরকমটাই করে দেখাবো তোমাদের। তো শশাগুলো আমি এইভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবার নিয়েছি একটা গাজরটাকেও লম্বা করে ফালি দিয়ে কেটে নিতে হবে। আর আমি আগে থেকে গাজরটাকে সুন্দর করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার নেব বড় সাইজের একটা ক্যাপসিকাম। তো এত বড় ক্যাপসিকাম আমাদের দরকার নেই, এখান থেকে যেটুকু প্রয়োজন সেইটুকু আমি ফালি দিয়ে বের করে নিচ্ছি। এখন এই ক্যাপসিকামটাকেও সেমভাবে সরু সরু ফালি দিয়ে কেটে নিতে হবে। আমার ছেলের মেয়েরা বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করেছিল আমাকে এই রেসিপিটা দেওয়ার জন্য। তো আমি ওদের রিকোয়েস্টের উপরে বেস করে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবার নিয়েছি ছোট্ট একটা বাটির মধ্যে নিয়েছি রাইস ভিনিগার 2 চামচ, হাফ চামচ লবণ দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনির গুঁড়ো। খুব ভালো করে ভিনিগারের সাথে চিনি আর লবণটাকে এইভাবে গুলে নিতে হবে। আর হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে 2 চামচ লেবুর রসের সাথে চিনি আর লবণটা গুলে নিতে পারো। খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তো এইদিকে বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমাদের ভাতগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই ভিনেগারটা ভাতের উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আমি যেমন তোমাদের কথা দিয়েছি যে একদম জলের মতো সহজ সরলভাবে দেখাবো, ঠিক তেমন করেই আমি তোমাদের শেখাবো। তো ভিনেগারটা এর মধ্যে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। আর ভাত কিন্তু একটাও ভেঙে যাবে না, দেখবে ভিনেগারটা দেওয়ার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 এইভাবেই রেখে দিতে হবে, আর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন নিয়েছি আমি সুশি ম্যাট। এটা অনলাইন থেকে খুব সহজেই কিনতে পারবে। এখন এর উপরে আমি পরিষ্কার একটা পলিথিন বিছিয়ে দেব। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি সুশি সিড। এই সিডটা তোমরা খুব সহজে অনলাইন থেকে কিনতে পারবে, দোকানে অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না। সত্যি কথা বলতে এটা অনলাইন থেকে কিনতে হয়। এখন আমাদের ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা করে এটা ব্যবহার করবে না, মোটামুটি উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা সিডের উপরে বিছিয়ে দিতে হবে। এটা একটু খেয়াল রাখবে যে ভাতটা কোথাও কম কোথাও বেশি না হয়ে যায়, সমানভাবে দেবার চেষ্টা করবে। তো পুরো শিটের উপরে আমি ভাতটাকে এইভাবে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে প্রথমে আমি শসা দিয়ে দিচ্ছি সাজিয়ে। এখানে তোমরা সামুদ্রিক মাছও দিতে পারো, কিন্তু আমার কাছে সামুদ্রিক মাছ বর্তমান নেই বলে আমি শুধু ভেজ দিয়েই এটা তৈরি করছি।
তো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। তো এখন সুশিটাকে রোল করতে হবে কিভাবে সেটা একটু খেয়াল করো। রোলটা কিন্তু খুব টাইট করে, ভীষণ টাইট করে করতে হবে, যাতে এটা পরে খুলে না যায়। খুব চাপ দিয়ে দিয়ে এইভাবে রোলটাকে করতে হবে। আর যে আমাদের মাদুরের নিচের সাইডটাকে এইভাবে একটু টানতে হবে, আর ওপরেরটা হাত দিয়ে পেছন দিকে ঠেলতে হবে। তাহলে দেখবে যে একেবারে টাইটলি একটা রোল তৈরি হয়েছে। আর বন্ধুরা, ফাইনালি আমাদের সুশিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন সুশিটাকে আমাদের কেটে নিতে হবে। আর এই সুশি ভাষাটা আমার কাছে এতটাই কঠিন মনে হচ্ছে, বারবার বলতে আমার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে। তো বলতে তো হবেই, কিছু করার নেই। তো এখানে আমি সুশিটাকে খুব সুন্দর করে কেটে নেব। আর এটা কিন্তু খুব চাপ দিয়ে কাটবে না, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পুচিয়ে পুচিয়ে কাটতে হবে। আর যদি চাকুতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চাকুতে একটু তেল ব্রাশ করে নেবে। বন্ধুরা, এই পর্যন্ত যখন চলেই এসেছো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লেগেছে। ভালো যদি লাগে প্লিজ নিচের লাইক বাটনে একটা লাইক দিয়ে যাও, আর ছোট্ট একটা কমেন্ট করে যাও। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আমি এখন ম্যাটের উপরে সুশিগুলো সাজিয়ে নেব। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো জাপানিরা নয়, আমরাও খুব সুন্দরভাবে সুশি তৈরি করতে পারি, বোঝাই গেল। তো বন্ধুরা, বাড়ির বাচ্চারা যখন বায়না ধরবে সুশি খেতে, তো তোমরা এইভাবে সুশি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।